আউট অফ কন্টেক্সট দেখলে হবে না। প্রথমে দেখতে হবে যে আন্দোলনের প্রত্যাশাটা কি ছিল, আন্দোলন কি কোনো কিসের এগেনস্টে ছিল? আন্দোলন ছিল এগেনস্ট দ্য সিস্টেম। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রজ্ঞাপনে বাতিল করা হয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ। আলোচনায় আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ প্রসঙ্গ। এর মধ্যে দেশে 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারণ হওয়া সিটি মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের AHM খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ। এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। এর আগে রোববার 876 জন জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে 60 জেলা পরিষদ চেয়ারম্যান, 493 উপজেলা চেয়ারম্যান এবং 323 জন পৌর মেয়র রয়েছেন। এদিকে 495 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া 7টি পৌরসভার প্রশাসককে দায়িত্ব থেকে সরানো হয়েছে। গত 16 আগস্ট স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরদিন 17 আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। নিউজ ডেস্ক, বার্তা 24।